আমি যেটা সবসময় বলি যে থিয়েটার হচ্ছে আমার বাপের বাড়ি আর সিনেমা হচ্ছে শ্বশুর বাড়ি। এটা কঠিনই, কিন্তু থিয়েটারটা করতে আসে অ্যাটলিস্ট আমাদের রাষ্ট্রে বেশিরভাগ সময় দে কাম নোয়িং দ্যাট দের ইজ নো মনিটারি বেনিফিট, কিন্তু তাও আসে কেন? প্যাশন। এখন আসে ফর আ ডিফারেন্ট রিজন অলসো, যে এখানে একটু আই ডোন্ট ব্লেম দেম যদি খুব অসুবিধা হয়, কারণ টাকা পয়সা রোজগার তো করতেই হবে। আর টাকা পয়সা রোজগার করার মতো মানে অ্যাটমসফিয়ার আমাদের এই রাষ্ট্রে নেই, তো কেউ আর অত সময় দিতে চায় না। যেরকম পারমিতার একদিনে I think we workshop from morning till night for 4 weeks, 3 to 4 weeks. এই সময়টা ছবি তৈরির ক্ষেত্রে এখন দেওয়া হয় না। না, মানে এখন তো 10 দিন 12 দিনে ছবি না, তো তার জন্য ছবির কারো দোষ দেওয়া যায় না, ছবির মান সেভাবে থাকে না। এই কি বলা যায় এই সময় দাঁড়িয়ে এই রাজ্যে? যতটা বলা যায়, আমি তো ততটা শিল্প তো এই কারণেই, এবং যতটা বলা যায় চুপ করে থাকার থেকে যতটা বলা যায় ততটা তো করা যায়, সেটাই করি। অমিত লাবণ্যর প্রেম আসলে চিরকালীন। যে সময় সেই প্রেমটা আমরা দেখি মনে হয় অনেক বছর আগের লেখা হলেও সেটা যেন এখনকারই, আমাদেরই কথা বলে। আমাদের সময় যতই জেনারেশন চেঞ্জ হোক, বদলাক, প্রেমের সংজ্ঞা বদলাক, তো এবার সেই প্রেম মঞ্চে কিন্তু পাঠ অভিনয়ের মাধ্যমে, এবং যার পরিচালনার দায়িত্ব অবশ্যই সোহাগ সেন দিদি। এইটাই সবচেয়ে বড় প্রাপ্তি বোধহয় এই অনুষ্ঠানটার, যে আপনার পরিচালনা বহু বছর পর পাঠ অভিনয়, সেটা বোধহয় বহু বছর পর। হ্যাঁ, পাঠ অভিনয় এক্সকিউজ মি, বহুদিন আগে আমি একবার সানডে মানে রোববার, সেটা ইংরেজিতে করিয়েছিলাম আমার দল থেকে, ধৃতিমান চ্যাটার্জি আর অনুস্বা করেছিল। আবার কিছুদিন আগে সুজয়ের একটা ইয়েতে অনুষ্ঠানে করলাম, সেটা সুজয় আর ইয়ে পড়লো, সোহিনী সেনগুপ্ত, and I did the narration. তো তার জন্য আবার কিছুদিন পর আবার এটার মধ্যে ফিরেছি বলে একটা মানে নিজেকে একদম টোটালি হারিয়ে ফেলেছি এটা করতে গিয়ে, সেটা মনে হয়নি। আর তাছাড়া যে আমার যে ইয়াং কাস্ট যারা আছে, মানে সুজয় আর এটা তো আমার দেখার কোনো দরকারই নেই। কি নাম ওর? মিতিল, না বলছি মিতিল, ওদের নারেশনটা। কিন্তু সোলাঙ্কি কোনোদিন স্টেজে পাঠ করেনি, আর সোলাঙ্কিরা সবাই এখানে যারা আছে স্টেজে পাঠ আমি জানি না দেবপ্রিয় করেছে কিনা, আর তবে স্টেজে পাঠ তো কি নাম, অনুষা করেছে। তো সেই জন্য আমার খুব ইন্টারেস্টিংও লাগছে, এবং আই ফাইন্ড ইট অলসো কোয়াইট চ্যালেঞ্জিং। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি একটা কথা বলবো, এই নভেলটা, উপন্যাস, এটা যে কোনো লোককে অ্যাট্রাক্ট করবে, কারণ ইট টকস অ্যাবাউট লাভ অ্যান্ড ম্যারেজ। সো ম্যারেজ the institutionটা started because he wanted to protect your property. তখন কিন্তু এর মধ্যে কোনো প্রেমের কোনো কথাই ছিল না। সেই কারণেই আমার মনে হয় যে ওই যে কি বলে অ্যারেঞ্জ ম্যারেজ গুলো অত হতো, এবং সেটা এখনো চলছে। কিন্তু রিজন বিং দ্যাট এটা পুরো মানে এরকম ভাবে না হলেও অন্যরকম ভাবে লাবণ্য বলে এখানে। আর লাবণ্য আর অমিত দুটো পোলের চরিত্র। অমিত ইজ অ্যাবসলিউটলি আরবান, very knowledgeable, he's very proud of being knowledgeable, মানে ওর খুব রাগঢাক কিছু নেই। ও হঠাৎ শান্ত পরিবেশে শিলং এ এসে এই মেয়েটিকে দেখে ওর কিছু একটা এমন হলো যে ও বলেও যে আমি তো জন্মেছিলাম ওকে বিয়ে করার জন্য। মানে দুজনের যে আত্মার মিল হলো, এটা একটা মানে আমাদের Lavanya never thought that she was capable of
দিস কাইন্ড অফ এই হাইটে সেই- মনের ভেতরে কারো সম্পর্কে, কিন্তু সেই দুজন তারপরে যেটা বুঝলো, যেটা বোঝা যায় যে ওই রকম প্রেম হলে ইটস বেটার টু গিভ ইচ আদার রিলিজ স্পেস। তারপরে ঠিক আছে, ইন লাইফ ইউ ওয়ান্ট টু ক্যারি অন, অলসো ইউ ওয়ান্ট প্রোজেনিস, তো তখন বিয়েটা যে সমঝোতা, কিন্তু এই প্রেমটা ইজ অ্যাবসলিউটলি ethereal and সেটা ইজ গট, মানে সেটাকে নিয়ে রবীন্দ্রনাথ যেভাবে লিখেছেন, সেখানে ওখানে যোগমায়া আছেন, বয়স্ক মহিলা মাসি, তা শি ইজ অলসো ভেরি প্রোগ্রেসিভ। সো তখন থেকে উনি ইয়েদের কি নাম, মহিলাদের একটা উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন, সেইগুলো তো ন্যাচারালি ভীষণ অ্যাট্রাক্ট করে। আর এই যারা করছে তারা জান প্রাণ লড়াচ্ছে, ওয়ান্ট টু ডু ইট ওয়েল। তাই মানে যে কজন অ্যাক্টর ইয়ে করছে, আই এম নট টকিং অ্যাবাউট নারেটার্স, তারা নিজস্ব জায়গায় একদম ঠিক। তো সেইটার জন্য আমাকে খুব এক্সাইট করছে, and I like doing this because I feel that আর আরেকটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে সেটার জন্য একটু রিচটাও বাড়তে পারে। আর দিস ক্যান স্ট্যান্ড অন ইটস ফিট এনিওয়্যার এভরি টাইম। একদম, একদম। দিদি, আপনি যেভাবে বোঝালেন প্রেমটাকে, যেভাবে এখানেও ব্যক্ত করলেন যেভাবে সামনে, তো সেক্ষেত্রে যেটা বললেন মুক্তিতেই প্রেম আসল থেকে যায়, যে ছেড়ে দেওয়ার মধ্যেও প্রেম থাকে। এখন তো সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের সংজ্ঞা খুব বদলেছে, এবং ছেড়ে দেওয়াকেও মানুষ সঠিকভাবে নিতে পারেন না, কিন্তু সেটাতেও তো একটা ভালো দিক আছে। এইটা নিয়ে আপনি কি বলবেন? মানে তিক্ততা, ছেড়ে দেওয়া মানেই মানুষ ভাবেন তিক্ততা, সেটা তো নয়। না না, পুরো এগুলো তো ডিফার্স ফ্রম পার্সন টু পার্সন। Exactly. তবে এটা ভাবনাটা 1927 সালে, তখন যে উনি লিখেছিলেন যেটা, সেটার সঙ্গে এখন মানে there is relevance all the time, always relevant, and এটার একটা সৌন্দর্য আছে, সেইটা আজকাল ওই সৌন্দর্যটা বোধহয় একটু ফিকে হয়ে গেছে, যার জন্য যে এত কি না বিটারনেস হয়। তবে এক একটা ম্যারেজ ফল অ্যাপার্ট এক একটা কারণে, সাম ক্যান বি ফ্রেন্ডস ফরএভার, সাম ভীষণ খারাপ ভাবে মুখোমুখি দেখা করে না, মানে এরকম থাকে। সো দ্যাট ইজ একটা মানুষের যা চরিত্র সেই অনুযায়ী, সেটার সঙ্গে মানে ওটাকে একটা জেনারেলাইজ করা যায়। একজনের জীবনের গল্প আসলে এক এক রকম, সেক্ষেত্রে তাই তো যোগমায়ের কথা আপনি বলছিলেন, যেটা মানে এই চরিত্রে আপনি এখানে আপনাকে দেখা যাবে যোগমায়ের চরিত্রে, আমরা জানি। এই কারণেই কি যে সেই সময় দাঁড়িয়ে একজন মানুষ মহিলাদের কথা বলা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটার সঙ্গে আপনি খুব রিলেট করতে পারেন, সেটা বরাবর। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি রিলেট করতে পারি, এবং তার জন্য আমার খুব ভালো লাগে যে তখনকার দিনে লেখা ভদ্রমহিলা যথেষ্ট বয়স, এবং উনি একটা ভীষণ মডার্ন লাইফ লিড করেননি, ছেলে মেয়েদের বড় করেছেন যেভাবে, এবং বাড়িতেই থাকেন, একবার বেরিয়ে গিয়ে কোনো সোশ্যাল ওয়ার্ক বা কিছু করছেন না। কিন্তু ওনার চিন্তাটা একেবারেই আজকালকার দিনের, আজকাল যা হওয়া উচিত আর কি, মানে আজকালকার দিন বলা উচিত কিনা জানি না, কিন্তু ওই চিন্তাটা মানে ওই চ্যারিটিটা, she is generous and she is very charitable about people, about their মানে concerns, এগুলো চিন্তা করাটা মানে ভাবলেই ভীষণ ভালো লাগে। তার জন্যই বোধহয় এই মানে এতদিন ধরে চলেও আমাদের এই কি উপন্যাস এখনো এতটা রেলেভেন্ট। দিদি, শেষ করব, কিন্তু শেষে আপনাকে বেশ কিছুদিন আগে আমরা ধারাবাহিকেও দেখেছি, এখন নিজের মতো কাজ করছেন। প্রথমত জিজ্ঞাসা করবে, এই কাজগুলো বোধহয় অনেকটা স্বস্তির, অনেকটা বেশি মনকে মানে মনের জানলা খুলে হাওয়া আসার মতো বোধহয় এই কাজগুলো আপনার কাছে। এই যে মঞ্চের কাজই তো আমি করি, মানে মঞ্চে আমি আছি বললে তো প্রায় 56 বছর, কিন্তু
53 কি বা একটু কম হবে। আর আমার দলটাই তো 43 বছর বয়স। দ্যাট ইজ, আমি যেটা সবসময় বলি যে থিয়েটার হচ্ছে আমার বাপের বাড়ি আর সিনেমা হচ্ছে শ্বশুর বাড়ি। আই লাভ বোথ, দুটোই আমার খুবই ভালো লাগে। কিন্তু থিয়েটারটা করার যেটা আমার সবচেয়ে ভালো লাগে থিয়েটার করতে গেলে, দ্য গ্রোথ, when it is we are cultivating the whole thing, তখন যে ক্রিয়েটিভ প্রসেসটা যায় হয়, দ্যাট গিভস মি আ ভেরি মানে বিশাল হাই। মানে প্রোডাকশনের থেকে, মানে যখন প্রোডাকশনটা স্টেজে যায় তার থেকে আমার এই পিরিয়ডটা বেশি ভালো লাগে। সো অবভিয়াসলি, আর একটা ফিল্মে অফকোর্স আই হ্যাভ বিন ডুইং ওয়ার্কশপস, সেটা সময় নিয়ে সুন্দরভাবে করা যায়। তো আজকাল তো কেউ আর অত সময় দিতে চায় না। যেরকম পারমিতার একদিনে আই থিঙ্ক উই ওয়ার্কশপ ফ্রম মর্নিং টিল নাইট ফর 4 weeks, 3 to 4 weeks। এই সময়টা ছবি তৈরির ক্ষেত্রে এখন দেওয়া হয় না, না মানে এখন তো 10 দিন 12 দিনে ছবি না, তো তার জন্য ছবির কারো দোষ দেওয়া যায় না। ছবির মান সেভাবে থাকে না আর কি, কি করবে। যাই হোক, এটাই। কিন্তু কিছু ভালো ছবিও হয় তার মধ্যেও, এই যে অদম্য, মাত্র 6 জন, 6টি যুবক এইটা করেছে। তাদের না ছিল লাইট, না ছিল ট্রাইপড, মানে কিছুই নেই। সেই দিয়ে যদি এরকম করা যায়, তার মানে সিনেমার বেঁচে থাকাই উচিত, এই আর কি। আর থিয়েটার তো বাঁচবেই, কারণ এই যে কনস্ট্যান্টলি এখন কি হচ্ছে, ছোট্ট ছোট্ট জায়গায় আমরা সব দেখতে পাই, ফোনে দেখা যায়, ল্যাপটপে দেখা যায়, টিভিতে দেখা যায়। এই বাড়িতে বসে থাকার থেকে যখন লোকেরা আবার বেরোতে চাইবেই, এটা হতেই হবে, তখন থিয়েটার ছাড়া তো আর কিছু নেই। একদমই খোলা মঞ্চ, সেটাই প্রয়োজন। কিন্তু দিদি, শুধু মঞ্চ আঁকড়ে বেঁচে থাকা অনেকেই বলেন সেটা ভালোবাসা থাকলেও ছেড়ে দিতে বাধ্য হন। আপনাকে দেখে গেছি, আপনি সেটা রেখে দিয়েছেন, করে গেছেন। এইটা কতটা কঠিন ছিল? এটা কঠিনই, কিন্তু থিয়েটারটা করতে আসে অ্যাটলিস্ট আমাদের রাষ্ট্রে বেশিরভাগ সময় they come knowing that there is no monetary benefit, কিন্তু তাও আসে কেন? প্যাশন। এখন আসে ফর আ ডিফারেন্ট রিজন অলসো, যে এখানে একটু আই ডোন্ট ব্লেম দেম যদি খুব অসুবিধা হয়, কারণ টাকা পয়সা রোজগার তো করতেই হবে। আর টাকা পয়সা রোজগার করার মতো মানে অ্যাটমসফিয়ার আমাদের এই রাষ্ট্রে নেই। তো যেখানে টাকা পাচ্ছে, that is one industry which is thriving, so why not go there? আমি সেটা নিয়ে আমার কিছু বলার থাকে না। আমাদের অসুবিধা হয়, কিন্তু তা না হলে এখনো তো আমার দলও যেরকম 30 বছর ধরে যে কজন আছে, তারা অন্য কাজ করে, অন্য কাজ করতেই হয়। আমরা যবে থেকে আমি নাটক করছি, আমি তখন চাকরি করতাম। চাকরির পরে চাকরি ছাড়ার পরে এই ওয়ার্কশপস গুলো করতাম, এইসব করে তবে নাটক করি। কিন্তু নাটকটার আরেকটা কি কথা জানো, সেটা হচ্ছে যে তোমার যদি মনে অনেক জিজ্ঞাসা থাকে, তোমার যদি মনে অনেক কিছু নিয়ে তোমাকে একটু নাড়িয়ে দেয়, তখন তোমার একটা বলার স্পৃহা আসে, সেই বলতে পারবো, এইটা একটা কাইন্ড অফ ফ্রিডম। তো সেইটার জন্যই আরো করে যাওয়া নাটক আর কি। এই বলা যায় এই সময় দাঁড়িয়ে এই রাজ্যে যতটা বলা যায়, আমি তো ততটা শিল্প তো এই কারণেই, এবং যতটা বলা যায়, চুপ করে থাকার থেকে যতটা বলা যায় ততটা তো করা যায়, সেটাই করি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। শেষে এটা দর্শকদের বলে দিন। হ্যাঁ, আচ্ছা, 2 মে জ্ঞান মঞ্চে 6টার সময় আমাদের এই পাঠ নাটক অনুষ্ঠিত হবে, এবং সেটাতে এটা ইংরেজিতে হবে। কি নাম, শেষের কবিতা, আমরা ওটা ইংরেজি নাম দিয়েছি দ্য ফেয়ারওয়েল লেটার। এইটা ইংরেজিতে উপস্থাপনা হবে, এবং আপনারা আসলে আমাদের খুব ভালো লাগবে, প্লিজ আসবেন। আর প্রথম যে কি নোট যেই এটা করবেন,
দেবেন আর কি স্পিচটা, সেটা হচ্ছে আর কেউ নয়, শ্রমিক বন্দ্যোপাধ্যায়। আসলে আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। Please. Thank you.